এই যে মন্দিরে চলে এসেছি, দেখো ঠাকুরগুলোকে কেমন সাজিয়েছে, দেখো 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 না সুন্দর করে সাজিয়েছে ঠাকুরগুলো। মন্দিরে চলে এসেছি। তোমায় ভালোবাসলে প্রাণে বাঁধন ছেড়ে শান্তি আনে গো, তোমায় ভালোবাসলে প্রাণে বাঁধন ছেড়ে শান্তি আনে, চেষ্টা মেটে না তোমায় পার আনন্দ তাও বোঝে না, দয়াল তোমার কথাই বলে যারা তোমায় মানে না, তোমায় পার থাকে তাহারি চরণ ধ্যানে খুশিয়ে অবিশ্বাস, থাকে তাহারি চরণ ধ্যানে খুশিয়ে অবিশ্বাস, সবার ভালো করে নিজে সবই ভালো শোনে। তুমি কিছু বলা শুরু করো। হ্যাঁ, গুণ নয়, জ্ঞান নয়, এই অভাব সে অনন্তে আমাদের চলার অভিমুখতায় অনন্ত অভিমুখে জীবনের এই গতির গন্তব্যকে মুখ্য করে চলতে গেলে বাঁচতে হয়, আর বাঁচতে গেলে বাঁচার প্রেরণা লাগে। সেই প্রেরণায় বেড়ে ওঠার আনন্দ ওই আমাদের এগিয়ে দেওয়ার রসদ যুগিয়ে চলে। বাঁচা বাড়ার এই আমাদের এগিয়ে দেওয়া রসদ যুগিয়ে চলে। বাঁচা বাড়ার আকাঙ্ক্ষা তাই চিরন্তন, এ চলার শেষ নেই। জীবনের সফল উদ্দেশ্যই যদি তিনি হয়ে ওঠেন, এই চলাটা যদি তাকে নিয়ে হয়, তাহলে আমরা দুঃখ দুর্ভোগের অভাব থেকে মুক্ত হতে পারি। শ্রীমত্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে বাণী পাঠ করছি। নিজের দোষ জেনেও যদি তুমি তা ত্যাগ করতে না পারো, তবে কোনো মতেই তার সমর্থন করে অন্যের সর্বনাশ করো না। তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে, আর যদি অসৎ হও, তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশে কেউ থাকবে না, কারণ তুমি অসৎ হয়ে তোমার চারিদিকে অসৎ করে ফেলেছ। তুমি ঠিক ঠিক জেনে যেও তুমি তোমার নিজ পরিবারে, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। নাম যশের আশায় কোনো কাজ করতে যাওয়া ঠিক নয়, কিন্তু কোনো কাজ নিঃস্বার্থভাবে করতে গেলে কার্যের অনুরূপ নাম যশ তোমার সেবা করবে। নিজের জন্য যাই করা যায় তাই সকাম, আর অন্যের জন্য যা করা যায় তাই নিষ্কাম। কারোর জন্য কিছু না চাওয়াকে নিষ্কাম বলে। শুধু তাই নয় গো, দিয়ে দাও, নিজের জন্য কিছু চেয়েও না, দেখবে সব তোমার হয়ে যাচ্ছে। শান্তি শান্তি শান্তি। জয় গুরু। মেয়ে আমার, তোমার সেবা তোমার চলা, তোমার চিন্তা তোমার বলা। পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে, যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়। বুদ্ধ করে না তাকে বরণ করে না, মায়েরা হলুদ নিরা তাকে নিয়ে ফেলব খেলা সারা জীবন ধরে, প্রাণের ফুল সবার অন্তরে তাকে নিয়ে
वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं ब्रह्म मार्ग प्रदर्शकं प्रेम भक्ति विनायकं शांति स्वस्ति विधायकं आचार्यं पवनं नौमि। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার শতকোটি প্রণাম। এখানে উপস্থিত সকল মায়েদের ও দাদাদের আনন্দিত জয়গুরু এবং ছোট ছোট ভাই বোনদের আমার আন্তরিক ভালোবাসা। ঠাকুরের 138তম জন্ম মহোৎসব পালন হচ্ছে আজকে এই সাতবিছিয়া সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে। আমরা তাই উৎসবে সকলে একত্রিত হয়ে যেন আমরা সারা দিনটা তাকে নিয়ে সুন্দর করে সবাই মিলে আনন্দে কাটাতে পারি, এটাই ঠাকুরের কাছে আমার প্রার্থনা। আর এই যে উৎসবের জন্য এত আনন্দ, আমরা মায়েরা মিলে 1 মাস ধরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ঠাকুরের জন্য আমরা নিমন্ত্রণ করতে পেরেছি, এটাও আমাদের ঠাকুরের কাছে অনেক পাওয়া। আর আমি একটা ডিপি ওয়ার্ক নিয়ে কবিতা বলবো, তাই একটু সবাই মন দিয়ে শুনবেন, দেখবেন খুব ভালো লাগবে। চলো ভাই চলো যাই ডিপি ওয়ার্কের কাজে, পুরুষোত্তমে এই কর্মে যোগে থাকি চলবে না যে। আচার্যদেব করেছেন আশীর্বাদ দাঁড় হতে দাঁড়ে দাঁড়ে, একবার নয় দুবার নয় যেতে হবে বারে বারে। কুশল সংবাদ নিতে হবে, তাদের বলতে হবে ঠাকুরের কথা, এমন ভাবে বলবো যেন কারোর অন্তরে না লাগে ব্যথা। দীক্ষা নিয়েও যেসব মানুষ ঠাকুরকে ভুলে আছে, আচার্যদেবের ইচ্ছার কথা বলতে হবে তাদের কাছে। দেখবো তাদের ঠাকুরের আসন কেমন সাজানো আছে, আসন সাজানোর সহজ উপায় বলবো তাদের কাছে। এরপর দেখবো চালু আছে কিনা প্রার্থনা ইষ্টপ্রীতি, জানিয়ে দেব ইষ্টপ্রীতি পালনে যথাযথ নীতিবিধি। জন্মদিনের উপহার চাইলেন শ্রী শ্রী অবিন দাদা, তার ইচ্ছা করব পূরণ, পেরিয়ে শতেক বাধা। তিনি বললেন অর্ধেক পৃথিবী নাড়িয়ে দেবেন তিনি, এমন ভরসা তো তিনি দিতে পারেন, রাখার ক্ষমতা রাখেন যিনি। তাই তো এবার সৎসঙ্গীতে তিনি করলেন আশীর্বাদ, গুরু ভাইদের খবর নিতে হবে কেউ যেন পড়ে না বাদ। রুক্ষ জমি চষতে হবে ভাই, যদি ফসল তুলতে চাও ঘরে, একবার চষে ছেড়ে দিলে হবে না, যেতে হবে বারে বারে। যতক্ষণ পর্যন্ত না ওই মানুষগুলো ঠাকুরকে নিয়ে চলে, লক্ষ্য রাখতে হবে, সঙ্গ দিতে হবে পদে পদে কৌশলে। সকাল সন্ধ্যা দুপুর বিকাল যখন অবসর নিলে, দাদা মায়েরা যুব ভাইরা বের হব দলে দলে। নবীন প্রবীণ যুবক যুবতী কেউ থাকবো না কো ঘরে বসে, কর্মে যজ্ঞে সামিল হব ছোট বড় নির্বিশেষে। নিজেকে সামিল করব সবাই যে যতটুকু পারি, যেভাবে পারি কর্মে পালনে আশীর্বাদ নেব তারই। ইষ্টপ্রীতি করলে চালু অন্তত 3 মাস পরে, ডিপি অ্যাপে আপডেট করো তো ত্রুটি সংশোধন করে। দিক দিগন্তে ছড়িয়ে যাবে নবজাগরণের ঢেউ, এসো সবাই আমরা ঝাঁপিয়ে পড়ি, বাদ থাকে না যেন কেউ। এমন করেই ঠাকুরত্ব জাগবে প্রত্যেকটি প্রাণে প্রাণে, তবেই আমরা বুঝতে পারবো ডিপি ওয়ার্কের মানে। জয় গুরু।